হ্যালো ফ্রেন্ডস, আজকে 28 মে আমরা উঠে পড়েছি শতাব্দী এক্সপ্রেসে। হাওড়া থেকে আমাদের ট্রেন ছাড়লো। আজ আমাদের গন্তব্য স্টেশন এনজেপি। তোমরা অনেকেই জানো যে এবছর সামার ভ্যাকেশন আমাদের কাটানোর কথা ছিল কাশ্মীরে। পেহেলগাঁও অ্যাটাকের পরে আমাদের এই প্ল্যানটি চেঞ্জ করতে হলো। তাই আজ আমরা রওনা দিয়েছি কার্শিয়াং, সিটং এবং লাটপাঞ্চারের ট্যুরের উদ্দেশ্যে। জানলার বাইরে একবার দেখো, এটা কোন স্টেশন? তোমরা যদি এই স্টেশনটাকে চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। 11টা নাগাদ এনজেপি পৌঁছে আমরা স্টেশনের কাছাকাছি বালাজিতে গিয়ে উঠব। এবং তোমরা জানো এর আগেও আমরা বালাজিতে অনেকবার থেকেছি। পরের দিন সকালবেলায় রওনা দিলাম এনজেপি বাসস্ট্যান্ডের দিকে। সেখান থেকে একটি টোটো রিজার্ভ করে পৌঁছে গেলাম শেয়ার গাড়ি ধরতে। এখানে তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, শেয়ার গাড়িতে ডেস্টিনেশন পৌঁছতে খরচাটা একটু কম পড়ে। তাই আজকে আমরা চলে যাব শেয়ার গাড়ি ধরে সোজা কার্শিয়াং, দি ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস। আজকের ভিডিওতে তোমাদের আমি মেনলি দেখাবো এনজেপি থেকে কার্শিয়াং যাওয়ার রাস্তার ভিউ। দেখো, একটু পর থেকেই তোমরা পাহাড়কে দেখতে পাবে। এই পাহাড়ের দৃশ্য দেখার জন্যেই, প্রাকৃতিক সৌন্দর্যকে আবার উপভোগ করার জন্য বারবার ছুটে যাই এই চেনা শহরে। বাঙালি মানেই পুরী, দীঘা এবং দার্জিলিং নয়, এনজেপি থেকে নানান রকম অফবিট প্লেসে বাঙালিরা এখন যাচ্ছে। এর আগে আমাদের এনজেপি আসা হয়েছিল 2023-তে ডুয়ার্স যাওয়ার উদ্দেশ্যে। তখন টিকিট না পাওয়ার কারণে আমাদের এনজেপি স্টেশন থেকে নেমেই যেতে হয়েছিল এই রাস্তা ধরেই। তোমরা দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে কিন্তু ওয়েদার কন্ডিশন খারাপ হতে থাকছে। সকালবেলায় রোদ ঝলমলে ওয়েদার হলেও এখন কিন্তু বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওয়েলকাম টু দি ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস। আমাদের স্টপেজ নয়া বাজার। সেখানে নেমে আমরা 7 থেকে 8 মিনিট হাঁটা রাস্তায় পৌঁছে গেলাম আমাদের হোমস্টে। এই দুদিন আমরা এখানেই সময় কাটাবো। এই হোমস্টের নাম ডিউ ড্রপ। প্রথমে গিয়েই আগে লাঞ্চ সেরে ফেললাম, তারপর তোমাদেরকে দেখাবো এখানকার সিনিক বিউটি। এসেছি কার্শিয়াংয়ের ডিউ ড্রপ হোমস্টেতে। তোমরা দেখো, ঘরটা একবার তোমাদের দেখিয়ে দিই। আমরা 3 তলায় কোয়াড্রুপল রয়েছি। এটা ওয়াশরুম, এটা নিচের তলা। এর একটা আলমিরা দেওয়া আছে। দেখো কাঠের ফিনিশ। এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠছি, দেখো উপরে কিন্তু এই ফ্লোরটাও আমাদের। এই দেখো এখানে বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখানে আরেকটা আলমিরা দেওয়া আছে, আর এখানে কিন্তু আরেকটা ওয়াশরুম আছে। বেডটা দেখিয়ে দিই। আর এই দেখো এখান থেকে ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো। আর তোমাদেরকে ব্যালকনির দরজাটা খুলে দেখিয়ে দিচ্ছি। ভিউটা শুধু দেখো তোমরা। এই আমাদের ডিউ ড্রপ হোমস্টে। ওই আমাদের ওপরের তলার ঘর। এই যে আমি এখানে ভিডিও করছি, ছবিতে উঠছে। আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম বেড।
এই দেখো, এই পুরো ব্যালকনিটা আমাদের। আর এই ব্যালকনিটাও ইউজ করা যাবে। দেখো বাড়িগুলো কত ছোট ছোট হয়ে গেছে। এখান থেকে কিন্তু দাঁড়িয়ে তোমরা পুরো কার্শিয়াং শহরটাকে তোমরা দেখতে পাবে। One of the best homestay over here is Dewdrop. এখানে অন্যান্য অপশানস থাকলেও আমার মনে হয় ডিউড্রপের থেকে ভালো হোমস্টে আর তোমরা পাবে না। যদি কখনো তোমরা কার্শিয়াং আসো, আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে, আমি তোমাদেরকে ডিউড্রপ হোমস্টের ডিটেলস প্রোভাইড করে দেবো। এখানকার ওনার মিস্টার মুখার্জি স্যারের ব্যবহার ভীষণই ভালো এবং উনি প্রত্যেকটা গেস্টকে ভীষণ যত্ন করে আপ্যায়ন করেন। ডিউড্রপ হোমস্টের ওপর থেকে আমাদের সেকেন্ড ফ্লোরের ব্যালকনি থেকে, মানে 3 তলার রুমের সেকেন্ড ফ্লোর, সেইখান থেকে ভিউটা এরকম অনেকটা। দেখো এটা হচ্ছে একটা ব্যালকনি যেটা আমাদের ফার্স্ট ফ্লোর মানে গ্রাউন্ড ফ্লোরের সাথে অ্যাটাচড। আর এইখানে যে রুমটা দেখছো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের রুম। পুরো ভিউটা এরকম। জানলা দিয়ে এইরকম দৃশ্য দেখা যাচ্ছে। আমরা এখন ওপরের তলায় চলে এসেছি, আর পুরো কাঠের ফিনিশিং। এখানে বসার জায়গা করা আছে, এখানে একটা আলমিরা, আর এই আর একটা ওয়াশরুম। এখান দিয়ে নিচে চলে যাওয়া যায়। আর এখানে একটা শেড মতন করা আছে। দুপুরের লাঞ্চের পর এদের সাথে একটু সময় কাটিয়ে আমরা দিলাম ভাত ঘুম। তারপর বিকেলে ঘুম থেকে উঠে এই সুন্দর ওয়েদারটি উপভোগ করতে করতে চায়ের কাপে চুমুক দিলাম। বাইরে এখন বৃষ্টি পড়ছে। আমাদের ইভিনিং স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, আমরা চা খেয়ে নিয়েছি। আর এই দেখো আমার পেছন দিয়েই দেখা যাচ্ছে বৃষ্টির ওয়েদার। তোমরা আশা করি বুঝতে পারছো যে বাইরে কিভাবে বৃষ্টিটা পড়ছে, পুরো সাদা হয়ে আছে, আর আমাদের জানলা দিয়েই সেটা দেখা যাচ্ছে। পাহাড়ের বৃষ্টি কথায় বর্ণনা করা যাবে না, সে অদ্ভুত ভয়ঙ্কর এবং কন্টিনিউয়াস হাওয়া দিচ্ছে। ডিউড্রপের টেরেস এবং গার্ডেন সব কিছু ছিল আলো দিয়ে সাজানো। অনর্গল বৃষ্টির মাঝে অন্ধকার রাত্রি নেমে এলো। পাহাড়ের গায়ে যেন জোনাকি, আলো তো নয়, যেন জোনাকি। আমরা ঘরের জানলা থেকে এই ভিউটা দেখতে পাচ্ছি। সারা রাত বসে এটাই দেখে যাই, কি অপূর্ব ভিউ দেখো। আজ 30শে মে, সকাল সকাল উঠেই রেডি হয়ে গেছি সাইট সিনের জন্য, কিন্তু ওয়েদার কন্ডিশনস খুব একটা ভালো নেই। আর এখানে তোমাদের ট্যুর গাইডের যে ম্যাপগুলো সেগুলো দিয়ে দিলাম, তোমরা ভিডিও পজ করে দেখে নিও। এপিসোড 2 এর ভিডিওতে আসছি সাইট সিনের গল্প নিয়ে।